হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগত। আমি নতুন চ্যানেল খুলেছি। আমরা আছি নবদ্বীপ, প্রাচীন মায়াপুরে আছি। আপনাদেরকে দেখাবো প্রাচীন মায়াপুর ঘুরে। তোমরা সাথে থাকুন। টাটা। আমাদের নবদ্বীপ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ। দেখতে পাচ্ছ পাথর সাইড এখানে দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু নিত্যানন্দের রাসলীলা হচ্ছে এখানটায়। আপনাদের সামনে দিয়ে ঘুরে দেখাচ্ছি, সাথে থাকুন। কত সুন্দর ভিউ সামনে দিয়ে। আমরা পিছন দিয়ে তখন দেখলাম, এখন সামনে দিয়ে দেখুন খুবই সুন্দর ভিউ। মিউজিয়ামের ভেতরে ঢুকে গেলাম, যে ভেতরে হরে কৃষ্ণ, গোপাল কৃষ্ণ সব মূর্তি আছে। সে মূর্তি তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমার হাতে থাকুন। কৃষ্ণের এই জায়গাটা অবস্থিত নবদ্বীপে আপনারা আসতে পারলেন। আপনারা নবদ্বীপ স্টেশনে নেমে ওখান দিয়ে টোটো ধরে আপনারা বলতে পারেন আমি যাব সাইডপুর মন্দির নবদ্বীপ। আপনাদেরকে ওখান দিয়ে 40 টাকা করে ভাড়া। নবদ্বীপ স্টেশন দিয়ে আসতে, নবদ্বীপ থেকে আসতে এই জায়গায় 40 টাকা করে ভাড়া নেবে। 40 টাকা ভাড়া। আপনারা আসতে চাইলেন হরে কৃষ্ণ মাতা মায়াজি শ্রী জগন্নাথ, বলরাম, যশোদা। বলরাম कृष्ण तो गरमा पेन के रखा रहा है या नाचात रहा कृष्ण से ही দিচ্ছেন বাংলার ছলে। সাইডপুর মন্দিরে। এটা সেই গুহার ভেতরে তোমাদেরকে দেখালাম। তো এই গুহার ভেতরে জায়গাটা অবস্থিত সাইডপুর মন্দির। আমরা ঘরের ভেতরে ছিলাম, এই ঘরের থেকে বেরোলাম। কত হাইট মন্দিরটা। প্রাচীন মায়াপুর নবদ্বীপ বলে, এটা কি প্রাচীন মায়াপুরের জায়গাটা। প্রাচীন মায়াপুর কিছু নেই। আমরা এখন বাইরে বের হবো, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব।
আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা একটা গাড়ি ভাড়া করে এসেছি। এই জায়গায় একবার আসলে 10 টাকার টিকিট। আপনারা এর ভেতরে প্রবেশ করবেন। আপনারা যদি এর ভেতরে ওটা যাওয়ার গেট, এটা আসার গেট। এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে। আপনারা যদি এখানে আসেন বেড়াতে, একবার এই মন্দিরে একবার ঢুকে দেখবেন, একদম ভালো লাগবে। দেখে এখানে আরতি হয়। আপনারা আসলে আপনারা একবার এই মন্দিরে ঢুকবেন, ভালো লাগবে। হরিনাম, এখানে আরতি হয়, সন্ধ্যা আরতি। লোক নেই, কিন্তু অন্য সময় অনেক ভিড় হয় এখানটায়। প্রদীপ জ্বালিয়ে রেখেছে কত। এখানে আসুন, দেখে নিন। জয় জয় নি। এখন আমরা আছি নিমাইয়ের জন্মস্থানে, নবদ্বীপ নিমাইয়ের জন্মস্থানে। আপনারা বলতে পারেন টোটোতে করে আমি যেমন নিমাইয়ের জন্মস্থানে আমি এসে গেছি। এটা হলো নিমাইয়ের জন্মস্থানটা আপনারা দেখাচ্ছি। নিমাইয়ের জন্মস্থান। হরে কৃষ্ণ দেখাচ্ছি। নিমাইয়ের ওটা জন্মস্থান। ওই যে দেখো সব পুজো দিচ্ছে। ওটা নিমাইয়ের জন্মস্থান আপনাকে দেখাচ্ছি, যতটা দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো। নিমাইয়ের জন্মস্থান। এদিকে দেখো কত কষ্ট টেঙে, কি টেঙে রেখেছে। এদিকে দেখো লিপস্টিক, না না বুলেট এদিকে টেঙে রেখে দিয়েছে। নিমাইয়ের নিম গাছে, নিম গাছ নিমাইয়ের জন্মস্থান। যে নিম গাছে লাই তার এই জায়গায় কী করে রেখেছে। আর এটা আশ্রম। এই আশ্রমে এখন সন্ধ্যেবেলা আরতি হচ্ছে, আরতি নাম কীর্তন। নিমাইয়ের জন্মস্থান। এখানে 3বার না 2বার ঘুরতে হয়। আমরাও ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি আমরাও ঘুরে। ভোলে বাবা, এখানে সেনাপতি গণেশ, ভিতরে গণেশ। তার পাশে ওম নমঃ শিবায়। তার পাশে কালী পুজো ছোটো দেখে দেখাচ্ছি, কালী মা। এখানে দেখুন নিষেধ। এখানে নানান রকমের গুরুদেব, নিমাইয়ের বাবা, নিমাইয়ের দাদু, তার এখানটায় পাওয়া যায়। তার ছবি বানানো রাখা আছে ওইখানটায়, এইখানটায়। আর এখানটায় দেখলাম পেছন দিকটায় যে কি বেঁধে রেখেছে, আমাদের দেখাচ্ছি। দেখুন তারাও এবারটা চালিয়ে নিই, কী বেঁধে রেখেছে আপনারা দেখতে পেলেন। এর আমি নামটা জানি না, আপনারা কি বলেন, কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন।
ললা বলে, ললা এখন আমি জানলাম। চলা চলা নিকলা। এখানে সন্ধ্যা আরতি নাম কীর্তন হচ্ছে।